এখন অন্য রিসর্টের ছাদে দাঁড়িয়ে আছি। ছাদ থেকে চারিদিকটা এরকম লাগছে। আমাদের রিসর্টের পাশ দিয়েই রেল লাইন গেছে, এই 700-800 মিটার দূরে দেখা যাচ্ছে। এই হলো ছাদ থেকে ভিউটা। দূরে ট্রেন যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে ট্রেন যাচ্ছে, শিমুলতলা স্টেশনের দিকে যাচ্ছে। এই চারিদিকের অ্যাম্বিয়েন্সটা রিসর্টের ছাদ থেকে লাট্টু পাহাড়ের দিকের ভিউটা। এই অঞ্চলেই দাদার কীর্তির শুটিং হয়েছিল। তো দাদার কীর্তিতে যে বাড়িটা দেখানো হয়েছিল সেটা দেখতে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক সম্ভব হয় কিনা। দূরে আমাদের হোটেলের সুইমিং পুলটা দেখা যাচ্ছে, দেখে কিন্তু মনে হচ্ছে আপাতত ইউজে নেই, স্বাভাবিক শীতকাল পড়ে গেছে, এটা গরমকালে ইউজ হয়নি। লাল যেটা আছে সেটা কিন্তু গরিবের বান্ধব মৌচাক দেখা যাচ্ছে কি? এই যে মৌচাক, এখন আমরা লাট্টু পাহাড় এক্সপ্লোর করার জন্য এগিয়ে চলেছি। লাট্টু পাহাড়ের দিকে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে। এখন আমরা লাট্টু পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। পিছনে দেখা যাচ্ছে চক্রবর্তী এগোচ্ছে। ধীরে ধীরে আমরা জঙ্গলের পথ দিয়ে লাট্টু পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। সঙ্গে আমাদের খুদে পথপ্রদর্শক রয়েছে, আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। কোথায় সেই খুদে? এই সেই খুদে। खुदे तेरा नाम क्या है? कनिष्क कुमार। वो हम लोगों को ले जा रहा है लट्टू पहाड़ पर। কাঠ কেটে নিয়ে আসছে দুজন। লাট্টু পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। ওই লাট্টু পাহাড়, তার শীর্ষে একটা ছোট্ট মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, শিবের মন্দিরই হবে। লাট্টু পাহাড়ের মাথা থেকে আশপাশের ল্যান্ডস্কেপটা, ওদিকে একটা ওয়াটার বডি, আর ওই দিকে জমিদার বাড়ি দেখা যাচ্ছে। मेरा अगर ऐसा नहीं खींचा हम सही लेंगे रिजवान। अच्छा
লাট্টুপাহাড়ের মাথা থেকে ল্যান্ডস্কেপ, দূরে জমিদার বাড়ি দেখা যাচ্ছে, এদিকে একটা ওয়াটার বডি, মাঝের রাস্তাগুলো বেশ একটা কাটাকুটি, একটা অদ্ভুত একটা অবয়ব তৈরি করেছে। খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, আমরা নিজেই জানি না। আমরা ওয়াটার বডিটার কাছাকাছি চলে এসেছি, মাঝখানে লাল শালুক ফুল দেখা যাচ্ছে। জলাশয়টার চারিদিকে সবুজ, খুব সুন্দর পরিবেশটা। আমরা জমিদার বাড়ির কাছে এসে পৌঁছেছি, এটা পিছনের ভিউটা। এখানকার সমস্ত ছাদগুলো ভেঙে গেছে। এই সিঁড়িটার একদম গোড়াতে একটা খেজুর গাছ উঠিয়েছে, এদিকে পাশ দিয়ে একটা ওঠার ব্যবস্থা আছে, আমরা সেটা দিয়েই উঠছি আস্তে আস্তে। এদিকটা লোকজনের ভিড় কম, এই অবস্থা। হয়তো বেশ কিছু বছর আগে এখানে কত মানুষের আওয়াজ পাওয়া যেত, আজকে সেটা পুরো নিস্তব্ধ করে গেছে। এখান থেকে আশপাশটা এরকম।